যখন আল্লাহ শেষ আসমানে আসেন শেষ রাত্রিতে, তখন কি আরশ খালি হয়ে থাকে না? উত্তর বলেন, উত্তর বলেন, উত্তর বলেন। থাকে? খালি হয়? উত্তর দিন, উত্তর দেন, দলিল সহ উত্তর দিতে হবে। শুনেন, এর উত্তরটা কি জানেন? আর একটা বস্তু, আপনারা শুধু ওই কদর রাত্রি আসলে আর 2 ঈদ আসলে পেঁচ লাগান যে সারা বিশ্বে একদিন ঈদ করা লাগবে, তাই না? তাই না? কদর রাত কয়দিন হয়? কিন্তু আমার একটা প্রশ্নের উত্তরে এখনো তারা দিল না, যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, 1145 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি উত্তর দেন তো, পৃথিবীর পুরো টাইমটাই কোথাও না কোথাও শেষ রাত্রি, তাই না? তা আল্লাহ আরশে যান কখন? সময় নাই আল্লাহর। আপনি তো শুধু কদর রাত বছর কয়বার হয়? কয়বার হয়? একবার। এটা নিয়ে এত মতলব করছে, আর প্রতিদিন যেটা ঘটছে এর উত্তরটা দেন। এর উত্তরটা কি বলেন তো? আরে এখন বাংলাদেশে রাত 3টা, তো আরো 3 ঘন্টা আগে কোথায় ছিল? জাপানে। একটু পরে আবার সৌদি আরবে হবে, একটু পরে কোথায় হবে? লন্ডনে হবে, এরপরে আমেরিকায় হবে। তো সব সময় তো রাত 3টা হচ্ছে, তা আল্লাহ আরশে যান কখন? হ্যাঁ হ্যাঁ, এই পরিচিত মানুষ আপনি কিন্তু, হ্যাঁ, যে কথা বললেন এই কথাগুলো এলেম দিয়ে বললেন। আল্লাহ আরো সাথে করে নিয়ে যায় তাই বলছেন? না 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 না, এটা আকীদার বিষয়। আমি বলছি যুক্তি না, আকীদার বিষয় বলছি। আপনি এই মর্মে কোনো নস দেখাতে পারবেন বা কারো কাছে শুনেছেন এটা? না, উত্তর হলো না কিন্তু। এই জন্যই বলছি, জ্ঞান দ্বারা আকীদার কোনো বিষয় আলোচনা করা যাবে না। এর উত্তরটা কি? কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহ যেভাবে তার জন্য যেটা সুন্দর তিনি সেইভাবে আসেন। আপনি সব বিষয়ে প্রশ্ন করতে পারেন না। যেমন আমি মাঝে মাঝে প্রশ্ন যেটা বেশি করে তাদেরকে প্রশ্ন করি যে আপনি বাপের সন্তান না মায়ের সন্তান? বলেন তো, এরকম প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন? বলেন, কেউ দিতে পারবেন? একজন উত্তর দেন, বাপের সন্তান না মায়ের সন্তান? হ্যাঁ, বইয়ের সন্তান। কি বলছে? উত্তরটা কি হলো? উভয়েরই, তাই না? আর আমি প্রশ্ন করেছি বাপের সন্তান না মায়ের সন্তান, বলছে উভয়ের সন্তান। হলো তাই উত্তর? ও, প্রশ্নই হয়নি, তাই না? হ্যাঁ, তাহলে বোঝা গেল, যদি মা শুনে এই কথাটা, আপনার কথা, আপনার এই কথা মা যদি শুনে কি বলবে? যে আমার বেটা না। এটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি আহলে হাদিস না মুসলমান সেটা বলেন আগে। আপনি আহলে হাদিস না মুসলমান? এই উত্তর দিতে পারছেন না, এত সহজ উত্তর। বসেন বসেন বসেন। আপনারা কি বুঝতে পারছেন? প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায় না। প্রশ্ন মানুষ করতেই পারে। মানুষ যখন এগুলো বুঝায় তখন আমি এদেরকে বলি এইভাবে আর কি। আপনাদের বলিনি কিন্তু, আপনার মন খারাপ করবেন না। আমি যেটা বলছিলাম, আল্লাহ কিভাবে আসেন? আর আল্লাহ যদি দুনিয়ার আসমানে নেমে আসেন, তাহলে কি আরশ খালি থাকা শর্ত? এটাই সাহাবীরা বলছেন, তাবিঈরা বলছেন। আরে পাগল, তুমি কি নিজেকে আল্লাহর মতো মনে করো? আল্লাহ যদি নেমে আসেন আরশে, এই জন্য কি আল্লাহর জন্য কি ওয়াজিব যে আরশ ফাঁকা থাকা? এই এলেমটুকু তো নাই আমাদের, এই এলেমটুকু তো নাই। আল্লাহ আরশে থাকা অবস্থায় দুনিয়ার আসমানে আসতে পারেন না? ও
ও আপনি পারবেন না, কিন্তু আল্লাহ পারবেন না? এটা হলো উত্তর, এইটা হলো উত্তর। তা আল্লাহর ক্ষেত্রে এই সমস্ত কথা বলা যাবে না। তাহলে কান না থাকলে কেমনে শুনেন, এটা আল্লাহর ক্ষেত্রে কি বলা যাবে? এই তো সোজা আকীদা হলো কানের কথা কোরআন হাদিসে আসেনি, আমরা বলবো না। তবে আল্লাহ শুনেন, হাদিসে এসেছে আমরা বলবো, কোরআনে এসেছে আমরা বলবো। ঠিক আছে, এটা আকীদা। অনেক আকীদার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এটা কে জানেন? আল্লাহ জানেন। আমি কিভাবে জানবো? অনেক ক্ষেত্রে আমি এগুলো একটু মানুষকে বোঝানোর জন্য প্যাঁচের মধ্যে ফেলে দিই যে আপনি একটু গবেষণা করেন।